নমস্কার দর্শক, আমি তরুণ ঘোষ। এক ভয়ানক পরিস্থিতির মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। একদিকে রাশিয়া ইউক্রেন যুদ্ধ চলছে, অন্যদিকে ইসরায়েল প্যালেস্টাইন যুদ্ধ চলছে। তারই মাঝে এবার শুরু হতে চলেছে, আশঙ্কা করা হচ্ছে ইরান ইসরায়েল আক্রমণ করতে পারে। সমস্ত খবরের কাগজ, নেট দুনিয়া জুড়ে এখন উত্তাল যে খোমেনি কোন সময় তার সেনাকে আদেশ দেবে যে যুদ্ধ শুরু করো। অলরেডি আমাদের বিদেশ মন্ত্রক একটা অ্যাডভাইজারি জারি করে দিয়েছে। সেখানে লেখা হয়েছে, ইন ভিউ অব দ্য প্রিভেইলিং সিচুয়েশন ইন দ্য রিজিয়ন, all Indians are advised not to travel to Iran or Israel till further notice. All those who are currently residing in Iran or Israel are requested to get in touch with Indian Embassy there and register themselves. মানে যারা যারা ওখানে বসবাসরত আছেন তারা ইমিডিয়েটলি ভারতীয় দূতাবাসের সঙ্গে যোগাযোগ করে তাদের টেলিফোন নাম্বার দিয়ে দিন এবং ইরান ইসরায়েল যাওয়া নিয়ে একটা অনির্দিষ্টকালের জন্য একটা নিষেধাজ্ঞা ভারতীয় বিদেশ মন্ত্রক জারি করে দিয়েছে। তার মানে ঘটনাটা কিন্তু খুব খারাপ দিকে যাচ্ছে। শুধু যে ভারত জারি করেছে তা নয়, আমেরিকা, ইউরোপ, ব্রিটেন সবাই করেছে। কারণ আমেরিকার কাছে খবর আছে যে কোনো মুহূর্তে, 24 ঘন্টা হোক 48 ঘন্টা হোক, যে কোনো মুহূর্তে আমাদের ইসরায়েলকে আক্রমণের মুখে পড়তে হতে পারে। আর ইরান যদি আক্রমণ করে সেটা হবে ভয়াবহ আক্রমণ। এখন হঠাৎ ইরান কেন ইসরায়েলকে আক্রমণ করতে যাচ্ছে, তার পেছনে একটা কাহিনী আছে। কাহিনীটা হচ্ছে, এই যে হামাসের সঙ্গে যে যুদ্ধটা হচ্ছে ইসরায়েলের, এই যুদ্ধ চলাকালীন এই যে আমাদের লেবাননে যে সমস্ত হুতি আর হিজবুল্লাহ রয়েছে, ISIS রয়েছে, তাদেরকে অর্থ দিয়ে সাহায্য করে হামলা চালানোর নির্দেশ দিয়েছে ইরান। ইরান ডিরেক্টলি কিছু করছে না, ইরান তার এই সমস্ত লোকজনকে দিয়ে তারা এই কাণ্ডটি করছে। এই সমস্ত যখন চলছে, এর মধ্যে ইসরায়েল হঠাৎ সিরিয়ায় দামাস্কাসে ঢুকে ইরানিয়ান এম্বাসির মধ্যে বোমা মারলো, মিসাইল মেরে একদম 17 জনকে মেরে ফেললো। তাদের মধ্যে ইরানের 2 জন জেনারেল ছিল। এখন যে কোনো দূতাবাসের ওপরে হামলা, ধরুন আমাদের দেশে যদি আমেরিকা থাকে, দূতাবাস থাকে, তাহলে ওই দূতাবাসটা হচ্ছে আমেরিকার দেশ, বা আমেরিকাতে ভারতের যে দূতাবাস থাকে সেটা হচ্ছে ভারতের দেশ। ফলে দূতাবাসের ওপর আক্রমণ দেশের ওপর আক্রমণ হিসেবে ধরে নেওয়া হয়। এতদিন ঈদ চলছিল বলে খোমেনি চুপচাপ বসেছিলেন। এখন ঈদ শেষ হয়েছে, ঈদ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে তিনি এখন আন্দাজ করার চেষ্টা করছেন যে লাভ ক্ষতির ঝুঁকিটা কতটা, সেটা বুঝে এবার উনি হামলার নির্দেশ দেবেন। তবে হামলা তো একটা হবেই, এটা নিশ্চিত। খোমেনির এক উপদেষ্টা বলেন, চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন দেশের শীর্ষ নেতা আয়াতুল্লাহ খোমেনি। রাজনৈতিক ঝুঁকির কথা ভেবে তিনি হামলার বিষয়ে এই মুহূর্তে কোনো সিদ্ধান্তে আসেননি। প্রসঙ্গত, দামাস্কাসে হানাদারির পর ইরান সরাসরি ইহুদি রাষ্ট্র ইসরায়েলকে দায়ী করে। খোমেনির এক উপদেষ্টা বলেন, চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন দেশের শীর্ষ নেতা আয়াতুল্লাহ খোমেনি। রাজনৈতিক ঝুঁকির কথা ভেবে তিনি হামলার বিষয়ে এই মুহূর্তে কোনো সিদ্ধান্তে আসেননি। প্রসঙ্গত, দামাস্কাসে হানাদারির পর ইরান সরাসরি ইহুদি রাষ্ট্র ইসরায়েলকে দায়ী করেছে। ইরান এবং সিরিয়ার বিভিন্ন এলাকায় বেঞ্জামিন নেতানিয়াহুর বিরুদ্ধে ক্ষোভের আগুন জ্বলে ওঠে। তার মানে
ইরানের ভেতরে একটা বিদ্রোহ শুরু হয়েছে যে আমাদের এম্বাসির ওপরে আক্রমণ হলো, আমরা কেন চুপচাপ বসে। আর ইরানের তো ধর্মগুরু যিনি, তিনি তো নেতা, এখন আয়াতুল্লাহ খোমেনি এখন লাভ ক্ষতির হিসেব করছেন, করে তিনি যা করবেন। খোদ ইমেইনি বলেছেন ইসরায়েলকে শাস্তি ভোগ করতে হবে, ইরান চুপ করে বসে থাকবে না। তারপর থেকে আমেরিকা এই উত্তেজনা প্রশমনে আসরে নামে। ইরান ইসরায়েল দ্বন্দ্ব থামাতে চীনা বিদেশমন্ত্রী ফোনে কথাও বলেন মার্কিন বিদেশমন্ত্রী অ্যান্টনি ব্লিংকনের সঙ্গে। আরব দুনিয়ায় যাতে নতুন করে অশান্তি না ছড়িয়ে পড়ে তার জন্য আমেরিকাকে সদর্থক পদক্ষেপ নেওয়ার প্রস্তাব দিয়েছে চীন। ভারতও বলেছে, কিন্তু এখন ইরান সে কথা মানবে কিনা সেটা লাখ টাকার প্রশ্ন। বেঞ্জামিন নেতানিয়াহু তিনি দেশের মানুষকে সতর্ক করে দিয়েছেন এবং সবাইকে বর্ডার অঞ্চল ছেড়ে তেল আবিবে এসে আশ্রয় নেওয়ার জন্য মানে আদেশ দিয়ে দিয়েছেন। দেশের সমস্ত তেল আবিবের আশেপাশে যত আছে সমস্ত আপনার আন্ডারগ্রাউন্ড যে সমস্ত এগুলো রয়েছে সেগুলো খুলে দেওয়া হয়েছে। সেখানে খাবার জল সমস্ত মজুত করে দেওয়া হয়েছে। সমস্ত দেশবাসীকে বলা হয়েছে আন্ডারগ্রাউন্ড এতে চলে যেতে, আশ্রয়ে চলে যেতে। ফলে আর একটা যুদ্ধ যদি শুরু হয় তাহলে পরে কিন্তু আরব দুনিয়া কে কোন দিকে যাবে সেটা নিয়ে কিন্তু একটা বড় প্রশ্ন চিহ্ন রয়ে গেছে। একই চীন সাগর দিয়ে কোনো জাহাজ যাতায়াত করতে পারছে না, কারণ হুতি আর আইএস একের পর এক মিসাইল মারছে। তারপরে যদি এখন যদি আরব দুনিয়া জুড়ে যদি এখন একের পর এক, কারণ এরপরে সিরিয়া জুড়বে, লেবানন জুড়বে, যখনই ইরান আক্রমণ করবে সিরিয়াও জুড়বে, লেবাননও জুড়ে একেবারে ইহুদিদের শেষ করার জন্য উঠে পড়ে লাগবে। আর ইসরায়েলও ছেড়ে দেওয়ার পাত্র নয়, ইসরায়েল কিন্তু শেষ দেখে ছাড়বে। কারণ ইসরায়েল যদি এই মুহূর্তে পিছিয়ে আসে তাহলে পরে সেটা হবে ইহুদিদের জন্য ভয়াবহ অবস্থা, কারণ পৃথিবী থেকে তাহলে ইহুদি নিশ্চিহ্ন হয়ে যাবে। ফলে পিছিয়ে আসার কোনো মানে এর উপায় নেই আমাদের বেঞ্জামিন নেতানিয়াহু। ফলে সেই দিকে কোন দিকে এখন যায় এই অবস্থা, তার দিয়ে কিন্তু পৃথিবী একেবারে নজর লাগিয়ে বসে আছে। সমস্ত ন্যাশনাল টেলিভিশনগুলোতে এখন শুধু ইরান আর ইসরায়েলের খবর। আমার মনে হলো সকালবেলা আপনাদের এই খবরটা দিই, আপনারাও একটু অবগত থাকুন। নিশ্চয়ই আপনারা জানেন, তাও একটুখানি আমি একটা ভিডিও করে দিলাম আপনাদের কাছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন। নমস্কার।